সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দুর্নীতি নিয়ে সরগরম গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। আলোচনায় সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর। অভিযোগ, 400 কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন কাগজ আমদানিতে। এর প্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের কমিশন বাণিজ্য করার সুযোগ অভিযুক্তদের নেই। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে এনসিটিবি চেয়ারম্যান বলেন, পাঠ্যবই পরিমার্জনের সাথে অনেকেই যুক্ত ছিলেন, কোনো কিছুর জন্য এককভাবে রাখাল রাহার দায় নেই। কাগজ কেনার সাথে তাদের কোনো সম্পর্কই নেই। কাগজ কেনার সাথে সম্পর্ক হলো এই যে কাগজ পাওয়া যাচ্ছে না, এটা আমাদের প্রিন্টাররা বলেছেন যে কাগজের দাম বেড়ে যাচ্ছে, আমাদের কাগজ আমদানি এরা আগেও বলেছিল। 400 কোটি টাকার তো কোনো কাগজই আনা হয় নাই। 400 কোটি টাকা কমিশন বাণিজ্য উনি কিভাবে করলেন? কাগজ হলো 102 কোটি টাকার, তাও এখনো 35 কোটি টাকার সে পায় নাই। তারপরে 5 কোটি টাকা আর্ট কার্ড বাকি আছে এখনো। ব্রিফিংয়ে কাগজ আমদানিকারক ও প্রিন্টিং প্রেস মালিকরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, বই যথাসময়ে দেয়া এবং বইয়ের মান নিশ্চিতে 102 কোটি টাকায় 7,850 টন কাগজ আমদানি করা হয়েছে। আমরা একটা রিজনেবল প্রাইস যতটুকু সম্ভব সমস্ত কিছু মধ্যস্থতা করে, ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স, এটা একটা অনেক জায়গায় আছে, ভ্যাট অ্যান্ড ট্যাক্স সহ একটা মূল্য ধরে তখন আমরা এই কাগজটা আমরা দেখলাম যে আমরা বাজার থেকে যে রেটে কাগজটা কিনি এর চেয়ে বড় আর 8-10 হাজার টাকা কমে আমরা কাগজটা পাচ্ছি। এবং আমরা বললাম যে কাগজটা আমাদেরকে দ্রুত দেওয়ার জন্য, সেক্ষেত্রে ওনারা আমাদের 20% টাকা নিয়ে এলসি করছে। বাট আমাদের একটু ব্যাড লাগছিল, চায়নাতে তখন বোধহয় 1 মাস ওদের একটা ছুটি থাকে, এই ছুটির কারণে এই কাগজটা আমাদের পাইতে দেরি হইতে আমরা বাই দিস টাইম অলরেডি 60-70% কাগজ পেয়ে গেছি, আর কিছু কাগজ বাকি আছে। এনসিটিবি বলছে 2025 শিক্ষাবর্ষের 97% বইয়ের মুদ্রণ সম্পন্ন হয়েছে। বাকি বইও মাঠ পর্যায়ে পৌঁছে যাবে 1 সপ্তাহের মধ্যে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।